এক হাতে সব কাজ শেষ করলাম, এখনো কিন্তু আমার গোসল হয়নি। যদিও মেহমানদের সাথে আমি কিন্তু দুপুরের খাবারটা খেয়ে ফেলেছি। আর এখন আমি সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে একদম ক্লিন করে ফেলেছি। আর আমাদের বাসায় যারা খালারা আছেন, যখন কাজ করতে আসেন কোনো রকম মুছে যান। আর আমরা যখন সেই ঘরের কাজগুলি যখন করি তখন আমাদের সময় বেশি লাগে এবং আমরা দেখে শুনে চিপা চাপা যা আছে সব কিছু পরিষ্কার করি। তো এই কারণে আমাদের একটু দেরি হয়। আর আজকে আমার যেহেতু গাজীপুর থেকে মেহমান আসছে, আর মেহমান বলতে আমার চাচা শ্বশুর শাশুড়ি এবং আমার দুই দেবর আসছিল। তো ওদেরকে রান্না বান্না খাওয়া দাওয়া ধোয়া পাকলা সব কিছু করে তারপর আমি ঘর পরিষ্কার করতে আসলাম। এখন কিন্তু অলরেডি 4:30 বাজে, আমার গোসল এখনো শেষ হয়নি। তো কি করার, একদিন দুই দিন একটু কাজে দেরি হতে পারে বা গোসলের দেরি হতে পারে। আজকের যে ব্লগটা, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ঘরের কাজের একটা ব্লগ। আর গাজীপুর থেকে যেহেতু মেহমান আসছে, একটু একা হাতে সব কিছু করেছি। আমার হেল্প করার মতো যেহেতু কেউ ছিল না, তো এই কারণে আমার আজকে একটু দেরি হয়েছে। আর মেহমান আসলে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু চলে গেলে আমার খুব খারাপ লাগে। যদিও একা হাতে সব কিছু সামলাতে হয়, তারপরেও কিন্তু আমার কাছে খুব আনন্দ লাগে। 2 দিন যাবৎ আমার খালা আসে না, মানে যিনি কাজ করেন উনি 2 দিন যাবৎ আসছেন না। আর এই যে ঘরের কি অবস্থা, আমি তো কালকেও এতগুলো ময়লা বের করলাম, আজকে ওই যে আমি চিপা চাপা সব কিছু ঝাড়ু দিয়ে এতগুলো ময়লা বের করলাম, তাও একটা রুম পুরো কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। শুধুমাত্র ওই যে এতটুকু ঝাড়ু দিয়ে আমি এই যে এই ময়লাটা বের করলাম। সামনে তো আরো আছে। কালকে যেহেতু ঘর মোছা হয়নি, তাই আজকে ভাবলাম যে ঘরটা মুছিয়ে ফেলি। তো একদিন না মুছলে কিছু হয় না, কিন্তু দ্বিতীয় দিন না মুছলে আর থাকাই যায় না, ঘরের যে অবস্থা হয়ে যায়। তো এখন ঘর মোছামাছির কাজ করব। তো এই রুমের আমার শুধু বিছানার চাদর বালিশের কভার বিছানো হয়নি। তো আমি গোসল করে এসে আস্তে ধীরে তারপর এই কাজটা সারবো, কারণ এখন খুব হাঁপিয়ে গিয়েছি। তো এই কাজটা আমি পরে সেরে নেব। এদিকে সমস্ত কিছু আমি খুব সুন্দর করে যত্ন সহকারে পরিষ্কার করেছিলাম, একদম কোনো জায়গায় একটু ধুলা বালি কিচ্ছু নেই। মেহমান খাওয়া দাওয়ার পর কিন্তু আমার এই যে এই কাজটা জমে আছে, এটা আমি আহ, ভেবেছিলাম যে পরে করব। তো এই কারণে এখন আমার ঘর পরিষ্কার করার পর মনে হচ্ছে এই থালা বাসনগুলো ধুয়ে তারপর গোসল করে তারপর আমার শান্তি হবে। আমি গাজীপুর থেকে আসার পর গাজীপুরের মেহমান পেয়ে খুবই আহ, খুশি হয়েছিলাম। যদিও তারা অসুস্থতার জন্যই আসছে, এছাড়া কিন্তু কোনো দিনও মনে হয় আসতো না। আমার চাচা শ্বশুরকে আমি বারবার বলছিলাম যে আপনি তো কোনো দিনও আসতেন না, আজকে অসুস্থ বিদায় ডাক্তার দেখাতে হবে, এই কারণেই আপনার আসা হয়েছে এবং আমি অনেক খুশি হয়েছি।